হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। শীতের আরেকটা নতুন সকাল, আলহামদুলিল্লাহ। শীতের সকালগুলো দেখতে অনেক সুন্দর হয়, কারণ চারিদিকে কুয়াশা ভরা থাকে। দেখলেও ভালো লাগে আর কি, মনটাও ভালো হয়ে যায়। আর শীতকালে যদিও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, লেপের ভিতর থেকে বেরোতে ইচ্ছা করে না, তারপরও সকালবেলা উঠলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো এই তো আমার বাগানে আর কি শীতের ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ। এই গাছগুলো নতুন আনা হয়েছে, দু একদিন মধ্যেই লাগিয়ে দিব গাছগুলা। তো এখন হচ্ছে গাছগুলো বড়ই ছোট ছোটোই আনা হয়েছে, তো এটার ভিতরেই বড় হচ্ছিল ধীরে ধীরে। তো এখন চিন্তা করতেছি এগুলো লাগিয়ে দিব। আর এই যে এখানে দুইটা গাছ, তো ফুলগুলো অনেক সুন্দর হয় আর দেখতেও অনেক ভালো লাগে। আর গাছগুলো যত দিন যাবে আরও ছড়াবে আর ফুলগুলো অনেক বেশি ফুটবে, তখন ভালো লাগবে। তো আজকে সকাল সকাল তোকির বাবা উঠে অফিসে গেছে, ওর মিটিং ছিল। আর এদিকে আমি চিন্তা করলাম তোকে যেহেতু ঘুমায়, তো এখন হচ্ছে আনারগুলো আমি ছাড়িয়ে রাখি। কারণ যদি আপনি ফলগুলো রেডি করে রাখেন তাহলে দেখা যায় ইজিলি খাওয়া যায়। আর অত হচ্ছে মানে একটু পরে খাই একটু পরে খাই এটা আর হয় না। যদি ফলগুলো রেডি করা থাকে তাহলে খেতেও সুবিধা হয়। তো এখানে হচ্ছে বেশ কয়েকটা আনার নিয়ে নিচ্ছি। আর আনারগুলো খুব বেশি একটা বড় তা না, ছোট ছোট সাইজেরই। আর আমি দেখেছি যে শীতের সময় আনারগুলো বেশি বড় হয় না কেন জানি, বড় সাইজ পাওয়া যায়, বাট আর কয়েকটা দিন পরে মনে হয় পাওয়া যাবে আর কি। তো এই তো আনারগুলো এভাবে সবগুলা কি ইয়ে করে নিয়ে তারপরে হচ্ছে কেটে নিয়ে তারপরে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আনারগুলো। আর এভাবে যদি ছাড়ানো থাকে তাহলে তোকেও সহজেই খেতে পারে। তো আমারও দেখা যায় দিতে হয় না, ও নিজে নিজে নিয়ে খেতে পারে। আর এই যে সবগুলো আনার ছাড়িয়ে নিছি, আর কিছু আরেকটা বক্সে রেখে দিছি, আর কিছু এই বক্সে রাখলাম। আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এখন হচ্ছে এটা নিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব, আর কিছু বাইরে রেখে দিব, যাতে আজকে সকালবেলা তোকে আর কি ঘুমে থেকে উঠে খেতে পারে সকালে বা সারাদিন। তো তার আগেও আরও কিছু কাজ করেছি, তো ওগুলো আর কি একটু পরে শেয়ার করবো আর কি। তো এখন হচ্ছে এই যে ফ্রিজটাও আজকে গুছাইতে হবে, সব কাজ একসাথে পড়ে গেছে। তো এই তো এখন হচ্ছে গতকাল তোকে বাবা কিছু সবজি নিয়ে আসছে, তো আমি আর খেয়াল করি নাই, ওগুলো বাইরেই ছিল। তো যেহেতু শীত সেহেতু নষ্ট হওয়ার কোনো চান্স নাই, তারপরেও হচ্ছে কেমন যেন একটু হয়ে গেছিলো। তো শীতের সময় দেখা যায় পেঁয়াজ কলিটা আর কি বেশি, পেঁয়াজের পাতাটা আর কি, যেটা বলে স্প্রিং অনিয়ন, তো ওইটা আর কি অনেক বেশি খাওয়া হয়। তো আমাদের দেখা যায় যে প্রায় সব কিছুতেই দেওয়া হয়। আর যেহেতু আমাদের বাসায় নুডলস এগুলো টাইপের খাবার বেশি হয়, তো দেখা যায় এগুলোতে দিলে ভালোই মজা লাগে। তো এখানে হচ্ছে পেঁয়াজের পাতাগুলো আর কি রেখে দিলাম। আর এখানে সেই পেঁয়াজের সাথে পাতার সাথে পেঁয়াজ থাকে, তো পেঁয়াজগুলোও রেখে দিলাম একটা বক্সে, টিস্যু দিয়ে রেখে দিছি। এভাবে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে আর অনেক দিন পর্যন্তও খাওয়া যায়। গ্রামের দিকে অনেক শীত পড়ে গেছে, ঢাকায় যদিও অত বেশি শীত পড়ে নাই, তারপরও হচ্ছে মোটামুটি শীত আছে সকালের দিকে আর কি। তো এখানে আমি একটা মিষ্টি কুমড়া টিস্যু দিয়ে মুড়িয়ে রেখে দিলাম। আর মিষ্টি কুমড়া টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলেই বরঞ্চ বেশি ভালো থাকে। আর এখানে অল্প স্বল্প কিছু সবজি ছিল, সেগুলোও আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। আর যেগুলো রান্না করব সেগুলো আর কি সব বের করেই রেখে দিলাম, ওগুলো আর ফ্রিজে রাখি নাই। তো এই তো গাজর রেখে দিলাম টিস্যু দিয়ে মুড়িয়ে। তো এইভাবে গাজর রেখে দিলেও অনেক ভালো থাকে। এমনিতেও গাজর ভালো থাকে, যদি টিস্যু দিয়ে মোড়ানো হয় তাহলে জিনিসটা ফ্রেশ থাকে আর কি। তো এটার পুরো একটা টিস্যু দিয়ে নিলাম, যাতে করে আর কি পানি না পড়ে এটা হচ্ছে নষ্ট না হয়ে যায়। আর এই সব কাজগুলো কিন্তু আমি সকালবেলায় করতেছি, কারণ আমার বাবাটা এখন ঘুমায়, ও যদি উঠে পড়ে তাহলে দেখা যায় ওকে একটু টাইম দিতে হয়, আর এই কাজগুলো তখন করা হয় না। তো এই তো এখন হচ্ছে
সবজি যে গুছিয়ে রাখলাম বক্সগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, আর এতে করে সবজি ভালো থাকে আর ইজিলি আমি সব কিছু খুঁজে পাই। এখানে কিছু ক্যাপসিকাম রেখে দিলাম, তো ক্যাপসিকামগুলোও একটা বক্সে রেখে দিছি, যেহেতু কাটা ছিল ওগুলো, তো ওগুলো আজকে ইউজ করে ফেলবো এই জন্য। আর এই যে এদিকে হচ্ছে মানে কাঁচামরিচগুলা আর কি বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যেহেতু অল্প করে কাঁচামরিচ আনা হয়, তো ওই জন্য দেখা যায় ছোটো একটা বক্সের মধ্যে একটু টিস্যু দিয়ে রাখলে দেখা যায় বেশ এমনিতেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি আর আজকে ধুয়ে রাখবো না, কারণ ধুয়ে রাখলে দেখা যায় এটা পানি ঝরতে সব কিছু করতে একটু টাইম লাগে। চাইলে টিস্যু দিয়ে মুছে নেওয়া যায়, বাট আমি আজকে কী জন্য যে ধুইলাম না আমি নিজেও জানি না। আর ধুইলে সব থেকে সুবিধা হয় কি যে সহজে বের করে মানে আর ধুইতে হয় না, এমনিতেই তরকারিতে দিয়ে দেওয়া যায়। বাট এরকম কি হয় আবার ধুতে হয়। যাই হোক, কাঁচামরিচগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, যারা যারা না করেছেন অবশ্যই করে দিবেন। আর এই তো এখন কাঁচামরিচের ময়লাগুলো ফেলে দিব। আর এভাবে যদি আমি কাঁচামরিচগুলো বেছে পরিষ্কার করে রেখে দিই তাহলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে আমার বাবাটা উঠে পড়ছে আর ও এখন হচ্ছে এখানে বসে টিভি দেখতেছে আর আনার খাচ্ছে, আর আমি আমার বাকি কাজগুলো এখন করে নিব। তো ও হচ্ছে এভাবে যদি ওকে যদি বসিয়ে রাখি তো তাহলে কিছুক্ষণ পর্যন্ত ভালো থাকে। তো এর মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। আর ও নাস্তা করে নিছে, তো এখন হচ্ছে আমি আমার রান্নায় চলে যাব। তো আজকে দুপুরবেলা ওরকম রান্না ছিল না, আর বিকেলবেলার জন্য আর কি মানে রাত্রেবেলার জন্য আর কি রান্নাটা করতে হবে। তো এর মধ্যে বাকি কাজগুলো করে নিছি। আর এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে আর কি। তো এখন আমি হচ্ছে স্টেক রান্না করব। তো এখানে হচ্ছে স্টেকের জন্য একটা টিবোন স্টেক নিছি। তো তো এটা একটা হলেই আমাদের হয়ে যায়, কারণ এটা বেশ অনেকটা বড় থাকে আর অনেকটা মোটা থাকে, মানে ইয়েটা বেশি অনেক, হয়তো বা দেখে বোঝা যাচ্ছে। তো এটা দেখা যায় একটা হলেই হয়ে যায় আমাদের। তো এখানে হচ্ছে গোলমরিচ আর হচ্ছে আমি লবণ দিয়ে জিনিসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এই তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব আর কি। রেখে দেওয়ার পরে দেন এই যে এখানে একটা কড়াই অনেক বেশি গরম করে নিয়েছি, হালকা একটু অলিভ অয়েল দিয়ে দিছি। দেওয়ার পরে আর কিচ্ছু দিই নাই, জাস্ট এরকম করে এটা আর কি ইয়ে করে নিব, ফ্রাই করে নিব। এটা খেতে অনেক মজা হয়। তো এরকম করে আমি হাই হিটে 3-4 মিনিট রাখবো, তারপরে অপর পিঠটাও সেম 3-4 মিনিট রাখবো। তো এখানে ভেজিটেবলস নিয়েছি অনেকগুলা, এখানে কর্ন আছে, তারপরে গাজর, তারপরে হচ্ছে ফুলকপি, দেন হচ্ছে আর কি পেঁয়াজ রসুন সবই দেওয়া হয়েছে। তো এটা 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে এটা এখন আমি উল্টিয়ে দিব। আর এটা হইতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক মজা হয়। তো দেখা যায় আমাদের ভেজিটেবলস সাথে আর হচ্ছে এরকম একটা স্টেক হইলেই দুজনের রান্না হয়ে যায় রাত্রির খাবার। আর তোকের জন্য নুডলস রান্না করা আছে, ও ওগুলাই খাবে, তো ওই জন্য আর কিছু করবো না। ও এখান থেকে একটু মাংস খাইলে খাবে, না খাইলে কোনো ব্যাপার না আর কি। ওর জন্য নুডলস রান্না করে রাখছি আগেই। আর এই যে স্টেকটা এখন হয়ে গেল, এখন স্টেকটা নামিয়ে নিলাম। আর এটা হইতে বেশি টাইম লাগে না বললাম, তো এভাবে স্টেকটা একটু ঢেকে রেখে দিব, তাহলে ভিতরটা অনেক জুসি হবে। আর এই যে ভেজিটেবলগুলো বয়েল করে নিলাম, এগুলো হচ্ছে এখন মানে তেলে হালকা করে আর কি সটে করে নিব। এরকম করে সটে করলে খুবই মজা লাগে। তো যদি সময় থাকে হাতে তাহলে হচ্ছে এটা মানে শুধু স্টিম করে নিলেও হয়, মানে এটা হচ্ছে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আর কি স্টিম করলে বেশি ভালো হয়। তো আমার যেহেতু সময় কম ছিল, তো আমি একদম সরাসরি সিদ্ধ করে ফেলছি। তো এই তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো আমি ভেজিটেবল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিছি। তো একদম হেলদি খাবার দাবার আজকে ছিল আমাদের।
তো এখন দিয়ে দিব হচ্ছে আলু আর ফুলকপি। তো আলু ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তো ওগুলো যাতে ভেঙে না যায় এই জন্য একটু পরে দিলাম আর কি। তো এই পর্যায়ে ভেজিটেবলগুলো খুবই আস্তে আস্তে নাড়তে হবে যাতে করে আর কি ভেঙে না যায়। তো আমি অর্ধেক উঠিয়ে ফেললাম আর অর্ধেক হচ্ছে মানে আর কি ফ্রাই করব। তো এখানে অর্ধেক হচ্ছে হয়ে গেছে, তো এটা নামিয়ে নিলাম। বাকি অর্ধেকগুলো সেমভাবে সতে করে নিব আর কি। আর এইদিকে হচ্ছে কর্নগুলা, তো এইগুলো হচ্ছে একটু হালকা পুড়ে নিচ্ছি, তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এইভাবে সবগুলো কর্নে আমি পুড়ে নিব। তো এই যে একটা পোড়ার পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো এটা এখন হচ্ছে আমি আরেকটু পুড়ে তারপর এটা নামিয়ে নিব। তো এটা খেতে খুবই মজা হয়, যেমন নরম থাকে তেমনই হচ্ছে গোলমরিচ লবণ আর হচ্ছে এটা পোড়ার পরে এটার একটা স্মোকি ফ্লেভার আসে, সেটাও খেতে খুব ভালো লাগে। এই তো আমার খাবার দাবারের প্রিপারেশন শেষ। তো আজকে রাত্রেবেলা আমাদের এগুলাই খাবার দাবার। তো আর রাইস টাইস কিছু করি নাই, তো এগুলাই খাবো। তো কি নুডলস খাবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।